রাজশাহীতে এখন বিক্ষোভ করছে। আমাদের সহকর্মী আলতাফ হোসেন রয়েছেন। আমরা আলতাফ হোসেনের কাছ থেকে রাজশাহীর কর্মসূচির খবরটি একটু জানতে চাই। আলতাফ, তখন আমরা জানবো যদি আমাদের সঙ্গে আসলে যুক্ত হয়। পরিকল্পনা ঘটানো হয়েছে এবং তাদের দাবি যে এখন পর্যন্ত এনসিপির অনেক নেতাকর্মীদের আহত করা হয়েছে, কেউ নিহতের দাবিও তারা জানাচ্ছেন। তারই প্রেক্ষাপটে কিন্তু সারা দেশব্যাপী যে আসলে এই যে এনসিপির ঘোষিত যে কর্মসূচি সেটা কিন্তু চলছে, তারই প্রেক্ষাপটে রাজশাহীতেও কিছুক্ষণ আগে কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে। শহরের সাহেববাজার থেকে শুরু করে এই মুহূর্তে আমরা দেখছি যে এই মিছিলটি বিক্ষোভটি আলুপট্টির দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা যেটা খবর পেয়েছি সারা দেশব্যাপী কিন্তু আসলে এই কর্মসূচি চলছে। বিশেষ করে আসলে আমরা যেটা জেনেছি যে আসলে মূলত প্রথমে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তবে পরবর্তীতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা নেতাকর্মীদেরকে সংযত হতে বলেছেন। একই সঙ্গে তারা বলেছেন যে ব্লকেট উঠিয়ে নিয়ে ব্লকেট কর্মসূচি না দিয়ে তারা যেন বিভিন্ন সড়কে এবং মোড়ে অবস্থান নেন, এক পাশে রাস্তা ছেড়ে দিয়ে যেন অবস্থান নেন। এবং তারই প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখছি যে অনুরূপভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক তারা কিন্তু এনসিপি নেতাকর্মীরা রাজশাহীতে সড়কের এক পাশে আসলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে সামনের দিকে, আর রাস্তার অপর পাশে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, নির্বিঘ্নে গাড়িও যাচ্ছে আমরা দেখছি। বিশেষত রাজশাহী শহরে তো আসলে গাড়ির যানবাহনের সংখ্যা খুব বেশি নাই এবং বৃষ্টির একটা আবহাওয়া আছে, সারাদিনব্যাপী বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে আসলে অল্প অল্প বৃষ্টির আমরা লক্ষ্য করছি। সেই বৃষ্টির ভিতরে কিন্তু এনসিপি নেতাকর্মীরা মাঠে নেমেছে বৈরী আবহাওয়ার ভিতরে এবং ওই বৈরী আবহাওয়ার ভিতরে রাস্তা আমরা অনেকটা ফাঁকা দেখছি, তবে এনসিপির নেতাকর্মীদের এই মুহূর্তে যে বিক্ষোভটি আমরা দেখছি যে সেটি ধীরে ধীরে পায়ে সামনে অগ্রসর হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিল থেকে তারা যেটি বলছেন যে তারা দাবি জানাচ্ছেন যে এই নেক্কারজনক ঘটনার বিচার দাবি জানায় এবং ছাত্রলীগের সারা দেশে এর প্রেক্ষাপটে কোনো যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেই দাবি কিন্তু প্রশাসনের কাছে তারা জানাচ্ছেন, সরকারের কাছে সেই দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি নগরীর মূলত গণকপাড়া তুলাপট্টি হয়ে আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ আলুপট্টির দিকে যাচ্ছে এবং সেই আলুপট্টিতে গিয়ে তারা হয়তো আবারও বাজারের দিকে মোড় নেবে অথবা সেখানে সমাবেশ করবে তারা রাস্তার একপাশে বসে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই মিছিলে আমরা যেটি দেখছি, হ্যাঁ হ্যালো থেকে